পরপর কিন্তু 3টে ম্যাচেই দুর্দান্ত জয় ভাঙড় ক্রিকেট একাডেমি। এবং আজ সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে এবং সেখানে ফার্স্ট ইনিংসে বোলিং পেয়ে এবং ফিল্ডিং পেয়ে সেখানে রিজওয়ান লস্কর 5টা উইকেট নেওয়ার পরে ব্যাটিংয়ে যায়, দুর্দান্ত ব্যাটিং করে ফিনিশিং করেছে ম্যাচ। এবং পরপর 3টে ম্যাচেই কিন্তু রিজওয়ান লস্কর সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং সর্বোচ্চ উইকেট পেয়েছে। এবং ভাঙড় ক্রিকেট একাডেমি একদম আত্মবিশ্বাস তাদের বেড়ে গেল এবং আত্মবিশ্বাস তুঙ্গে উঠলো এবং 4th ম্যাচ 5th ম্যাচ তারা জিতবেই, এরকম কিন্তু তারা আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আগামীকাল মাঠে আসবে। আপনারা সঙ্গে থাকুন, আমরা প্রত্যেক দিন এই খেলার আপডেট দিতে থাকবো আমাদের পেজে। ম্যাচ হচ্ছে এবং আজকে 5টা উইকেট নিয়েও দুর্দান্ত ব্যাট করেছো, কিরকম মানে কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে যে টিমের সাপোর্ট করতে পারছি, ফুল এফর্টটা দিতে পারছি, আর টিমের এইভাবে বাকি ম্যাচগুলো এইভাবে আমি সাপোর্ট দিতে থাকবো। তোমার যে টিম কোচ সে নিশ্চয়ই তোমাকে বিভিন্ন রকমভাবে পরামর্শ দিয়েছে ম্যাচটা বার করে নিয়ে আসার ব্যাপারে, বা তুমি যেভাবে ধরেছিলে ম্যাচটাতে। হ্যাঁ, স্যার যদি না থাকতো তো আমার বোলিং এত ভালো হতো। স্যার পিছন থেকে আমাদের অনেক গাইড করেছে যে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে, নতুন ব্যাটসম্যানেরা কীভাবে কী বলটা দিলে ব্যাটসম্যান বিট করতে পারে, সেগুলো পুরো স্যারের ক্রেডিট যাবে। এই যে 3টে ম্যাচ হলো এবং যে প্রতিপক্ষ দল রীতিমতো নাস্তানাবুদ হয়ে হারছে, এতে তাহলে তোমাদের কি আত্মবিশ্বাস আরো বাড়ছে? না, আমরা এই যে ম্যাচটা জিতলাম আমরা এখন এটা নিয়ে ওভার কনফিডেন্স হলে হবে না, কারণ আমাদের এখনো 2টো ম্যাচ আছে, ওইটার উপরে এখন ফোকাস করতে হবে। আজকে যা হলো সেখানে এগিয়ে অবধি রেখে দেবো, পরের ম্যাচগুলো এবার আমরা ফোকাস করবো যে ওই ম্যাচগুলো কি করেছি। তাহলে গ্রুপ পর্যায়ের 5টা ম্যাচই জেতার একটা টার্গেট রয়েছে নিশ্চয়ই? একদম, পুরো 5টা সব জিতবো। ম্যাচে জয় এবং দুর্দান্ত জয়, সেখানে ভাঙড় ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন হিসাবে ঝাড়খণ্ডের মাঠে যে এই সবুজ ঘাসের মাঠে যে এই যে দুর্দান্ত জয়, কিভাবে টিম ওয়ার্ক করে কিভাবে করলে? প্রথমত আমি আমার টিমকে ধন্যবাদ জানাই, সবাই বেস্ট খেলেছে, সবাই আমার টিমটার থেকে বেস্ট প্লেয়ার আজকে চুজ করেছিলাম আমি। কিছু সমস্যার জন্য কিছু প্লেয়ার আমি বাইরে বসিয়ে রেখেছি, সেই হিসেবে সেইটা এই ম্যাচটা আমাদের জিতা উচিত ছিল, সেই হিসেবে আমরা বেস্ট টিমটা নামিয়েছি, জিতেছি আমরা। আমার সবাইকে ধন্যবাদ জানাই, আমার পুরো টিমকে, ভাঙড় ক্রিকেট একাডেমিকে। আমি আমার টিমকে যেভাবে পরামর্শ দিই যে বেস্ট খেলতে হবে, সেই হিসেবে যারা সবাই খেলেছে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেই ভুলভ্রান্তি যখন জানায় সেই হিসেবে আমি ওদেরকে আবার বলছি যেমন নেক্সট ম্যাচে আমাদের আরও 2টো ম্যাচ আছে, সেই ম্যাচগুলো জেতার চিন্তাভাবনা করে আমরা মাঠ ছাড়বো, সেই হিসেবে ওদেরকে আমি জানাবো যে আরও বেস্ট হতে হবে। 3টে ম্যাচ জিতলে তাহলে 4th ম্যাচ বা 5th ম্যাচ সেখানে জয়ের ব্যাপারে নিশ্চয়ই একটা কনফিডেন্স তৈরি হয়েছে নিশ্চয়ই টিমের? কনফিডেন্স হয়ে গেছে, কিন্তু কনফিডেন্সটা থাকলে হবে না, এদেরকে নতুন করে শুরু করতে হবে, সেইটা ভুলে যেতে হবে যে আমরা জিতেছি বলে এই নয় যে পরের ম্যাচগুলো জিতবো, এইটা না ভাবতে হবে না। টিমটা কেমন থাকে, তাদের পরবর্তী যে টিমটা আসবে তাদের সঙ্গে কেমন ম্যাচ পড়বে, তারা কেমন খেলবে আমরা জানি না। দ্বিতীয়ত আমাদের যে টিমটা আছে এই টিমটা পুরো ব্যালেন্স টিম, এদের সঙ্গে কোনো তুলনা হয় না, কোনো টিমের সঙ্গে তুলনা করা যাবে না। সবাই ভালো খেলছে, সবাই খেলবে, পুনরায় আমি বলবো যে এদের আরও বেস্ট হওয়া যায়। আরও আমাদের 2টো ম্যাচ আছে, কালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আমরা জিতবো, জিতে মাঠ কাটা কথা। সে এখানে বাজিমাত হচ্ছে, ভাঙড় ক্রিকেট একাডেমি পরপর 3টে ম্যাচ জিতলো এবং সবথেকে ভালো ব্যাপার হলো যে রিজওয়ান লস্কর সে 5টা উইকেট নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে, 3rd ম্যাচটাও জিতলো, কি বল? হ্যাঁ, একদমই তাই, আমরা টার্গেটে ছিলাম, সেটার লক্ষ্যেই আমার অল স্টুডেন্টরা সেভাবেই প্রিপারেশন নিয়েছিল, আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। এবং রিজওয়ান তো দারুণ খেললো, 3টে ম্যাচে 3টেতেই ম্যান অফ দ্য ম্যাচ, আজকেও ম্যাচে 5খানা উইকেট এবং ব্যাটেও ভালো রান করেছে, পুরো টিমটাই ভালো খেলছে। আমি ইন্ডিভিজুয়াল নাম বলবো না, আমি পুরো টিমটার জন্যই আমি তাদেরকে অল দ্য বেস্ট জানাই এবং বাকি 2টো ম্যাচেও আমরা জিতবে আশা করি। সেকেন্ড ইনিংসে ব্যাটিং নিয়ে দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করলেন কি যে ব্যাটারদের, কি বলবো? একদমই তাই, আমরা চেষ্টা করেছিলাম যেহেতু 70 রানে ওদের অল আউট করা, এরপরে আমরা দেখলাম যে কিছু ব্যাটসম্যান আমরা চাইছিলাম যে উপর দিকে খেলতে গেলে দেখে নিলাম নিউ ব্যাটসম্যান অনেকগুলো ছিল বা আমরা একটু রোটেশন করলাম, সেটাতেও আমরা সাকসেস বলতে পারি। পুরো টিম ম্যানেজমেন্ট বা গার্জেনরাও এসেছে এই টিমের সাথে, তারা নিশ্চয়ই ফুল সাপোর্ট পাচ্ছে? একদম, আমার সাথে গার্জেন এসছে, আমার সেক্রেটারিও এসছে, ভালো, অবশ্যই তারা তো আমাদের টিমের জন্য বরাবরই করেছে এবং এই ট্যুরটা তো তার কমই নয়, প্রত্যেকেই আমাদের ফুল সাপোর্ট, সমস্ত বিষয়ে তারা আমাদের সাপোর্ট করে, এখনও করে এসছে বা আগেও করেছে, আশা করছি পরেও তারা করবে। 5টা ম্যাচ হলো, সেখানে 3টে ম্যাচে জিত পরপর
কালকে 4th ম্যাচ হবে, প্লেয়ারদের উদ্দেশ্যে, টিমের প্লেয়ারদের উদ্দেশ্যে কি বলবে? একদমই তাই। যেদিন আমরা ভাঙড় ছেড়ে ঝাড়খণ্ডে পাড়ি দিই সেই দিন থেকে আমরা ভাঙড়ের মাটি থেকেই আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম যে ঝাড়খণ্ডে আমরা সমস্ত ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠব। আশা করছি আমাদের যে টার্গেট লক্ষ্য সেটা সেই দিকেই এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা জানি যে এটা সফল হবে। একদম ভাঙড় ক্রিকেট একাডেমির যে পরপর জয়, এটা কিন্তু ভাঙড়বাসীরাও উদযাপন করছে এবং তারা বিভিন্ন মাধ্যমে, তারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়াতে তারা নিউজ কিন্তু দেখছে। তাদের উদ্দেশ্যে কি বলবে? একদমই তাই। আমরা জানি যে ভাঙড় এমন একটা নাম, আমরা জানি যেখানে গোলা বারুদ ছাড়া আর কোনো গল্প শোনা যায় না। সেই ভাঙড়টাই আজকে এত বড় একটা ঐতিহ্যময় জায়গায় দাঁড়িয়েছে। আমার কাছেও অনেকে ফোন করছে যে অরিজিনাল সেই ভাঙড়টা কিনা, কিন্তু আমি বলছি হ্যাঁ সেই ভাঙড়, যে ভাঙড়ে বোমগুলির লড়াই আমরা দেখতে পাই। তার পাশাপাশিও এত বড় একটা ম্যাচেও পরপর তারা উইন হলো। এছাড়া আমি ভাঙড়বাসীর কাছে আশা করব যে পূর্ণ সাপোর্ট যেন এই প্লেয়ারদের বা এই একাডেমির কে সাপোর্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ছেলেরা কিন্তু দুর্দান্ত খেলছে এবং সেখানে কোচ যেভাবে সফল হচ্ছে এই টোটাল টিমটা, কি বার্তা দেবে? বার্তা দেবো এইভাবেই যে আমরা গার্জেন হিসাবে বা কমিটি থেকে আমরা যারা গার্জেন আছি, আমাদের স্যার যেভাবে সাপোর্ট করছে আর প্লেয়াররা যেভাবে খেলছে, টোটালি ভালো খেলছে, কিন্তু একটা ক্ষোভ থেকে যাচ্ছে আমাদের, তুলনামূলকভাবে আমরা একটু এক্সট্রা রান দিয়ে ফেলছি ফিল্ডিংয়ের ক্ষেত্রে, আর বোলিংয়ের ক্ষেত্রে কয়েকটা ওয়াইড আমরা দিচ্ছি। আজকের আমরা অনেকগুলো চান্স পেয়েছিল নো বলে, সেগুলো আমরা হিট করতে পারিনি, পাঁচটা বল নো বল হিট করতে পারিনি। এদিকে আমাদের প্লেয়ার সবাই